দুনিয়াতে যদি আপনি সফল হতে চান, তাহলে ফজরের পরে এই ৩টি জিকির যদি আপনি নিয়মিতভাবে করেন, তাহলে অল্প দিনে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজে লক্ষ্য করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দোয়া করছেন, তারা কি ফজরের পর ঘুমানো মানে কি জানেন? নিজের দোয়া কবুল নিজে আটকে রাখা। হয়তো বুঝতে পারলেন না বিষয়টা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, তার মানে আল্লাহর রহমত চাচ্ছেন। আর আল্লাহ তাআলা ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে রহমত বর্ষণ করেন। আপনি আল্লাহর কাছে একদিকে রহমত চাইলেন আর একদিকে ফজরের পর ঘুমিয়ে সেই রহমতটাকে আটকিয়ে দিলেন। আজকে আমরা ফজরের নামাজের পরে এক বিশেষ আমলের প্রসঙ্গে আলোচনা করব। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টায় কতটা গুরুত্ব এবং কতটা দামি সময়, এটা বলার আর অপেক্ষা রাখে না। যদি আমরা বর্তমান সময়ে সকাল বলতে বেলা 10টাকে বোঝাই, আমাদের সকাল শুরু হয় বেলা 8টা-10টা থেকে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন, তাহলে হয়তো আপনার মনেই থাকবে না যে আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধুমাত্র ইসলামী গুরুত্ব দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এমন নয়। বরং আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন চিকিৎসা বিজ্ঞানী এর অনেক বেশি গুরুত্ব। এমনকি সে প্রাচীনকাল থেকে আরবি সাহিত্যিকগণ এবং আরবি কবিগণ তিনারা এই সকালকে নিয়ে কত সুন্দর বড় বড় কবিতা লিখেছেন, কত সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন। সেটা আপনারা না শুনলে, না জানলে কল্পনা করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি দুনিয়াবী জীবনে সফল হতে চায়, তাহলে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সে যদি কাজে লাগায়, তাহলে দুনিয়াতে তার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত। ফজরের নামাজের পরে এই 3টি জিকির যদি আপনি নিয়মিতভাবে করেন, তাহলে অল্প দিনে আপনার জীবনে পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এবং সেই সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে কবুল হচ্ছিল না। কারণ ফজরের নামাজের পরে ঘুমানোটা এমন যে আপনি ট্যাপের মুখে খুলে দিলেন, দেওয়ার পরে ট্যাপের মুখে আবার আপনি সিফি লাগিয়ে দিলেন। আপনি যদি ট্যাপের মুখ খুলে দিয়ে সিফি লাগিয়ে দেন, তাহলে কখনোই তো সেখান থেকে পানি নিচে পড়বে না। অর্থাৎ আপনি দোয়া করে রহমত টেনে নিয়ে আসছেন, কিন্তু সেই সময়টাকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, সেই সময়টাতে আপনি ঘুমিয়ে রহমতটাকে আটকিয়ে দিচ্ছেন। তাহলে আপনার জীবনে দোয়া কবুল নামক সেই রহমতটা কিভাবে আসতে পারে? আপনি যদি ছেলে হয়ে থাকেন, তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনি বোন হয়ে থাকেন, তাহলে ফজরের নামাজ যথাসময়ে পড়ে তারপরে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টাকে আপনি ঘুমানো তো দূরের কথা, বিছানায় ফিটও ঠেকাতে পারবেন না। কারণ এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময়, শয়তান চাইবে আপনি ঘুমিয়ে থাকুন এবং আল্লাহর সেই রহমত থেকে বঞ্চিত হন। কারণ শয়তান তো আপনার ভালো চায় না। যার কারণে দেখবেন যে সারা রাত জাগতে পারলেও ফজরের সময় এমন ঘুম চাপে যে আপনি কোনোভাবে সেই ঘুম থেকে বের হতে পারবেন না। তাই প্রথমে আপনাকে ওই ঘুমটা ত্যাগ করতে হবে। তারপরে প্রথমে যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে হবে। তাসবিহ মানে বোঝেন তো? আল্লাহ তাআলার পবিত্রতা পাঠ করতে হবে। 2 নাম্বার আপনাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। অর্থাৎ আল্লাহর প্রশংসা সূচক যে বাক্যগুলো আছে সেগুলো পড়তে হবে। যেমন আলহামদুলিল্লাহ। এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের জিকিরগুলো আপনি করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে 3 নম্বরে, সেটা হচ্ছে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার অর্থ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। বোঝার সুবিধার জন্য আপনাকে যদি জিকিরগুলো একত্রে ছোট করে বলি, তাহলে জিকিরগুলো এমন হবে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3টি জিকির করতে হবে। আবারও বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3টি জিকির ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে। যদি আপনি এভাবে নিয়মিতভাবে কিছুদিন করেন, মোটামুটি ভাবে 1 থেকে 1.5 মাস, তাহলে আপনার জীবনে পরিবর্তন আপনি নিজে লক্ষ্য করতে পারবেন। আপনি আপনার সমাজের আর 5টা মানুষ থেকে নিজেকে অটোমেটিক ঠিক আলাদা করতে পারবেন এবং আপনার সে সমস্ত কাজগুলো এবং দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে আটকে আছে, দীর্ঘদিন থেকে কবুল হচ্ছে না। তারপরে সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যাবে, অর্থাৎ সূর্য ওঠার মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আপনি চাইলে ঘুমাতে পারেন, অথবা আপনার দৈনন্দিন যে কাজ করেন সে কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের তাসবিহগুলো আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।